আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল তরকারি। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনারা পেয়ে যাবেন। একটা প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি আদা আর রসুন দুটো আমি একসাথে পেস্ট করে রেখেছি, তা দেব এখানে আমি 1.5 চামচের মতো। আদা আর রসুন দুটো আমি একসাথে 1 মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজের সাথে। এতে করে আদা আর রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর বলবে না। এবার আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিব। প্রথমে আমি হলুদ দিব 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 1/2 চামচের চেয়ে একটু বেশি, লবণ দিব 1 চামচ, মরিচের গুঁড়ো দিব 1 চামচের চেয়ে একটু বেশি দিয়ে আমি একটা চটার সাহায্যে সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে টালা জিরে গুঁড়ো দিব 1/2 চামচ। ঝাল লবণ দুটি আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মশলাটা কষাতে কষাতে দেখেন আমার তেলগুলো উপরে ভেসে উঠেছে। আমি আরও 1 থেকে 2 মিনিট এভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর এখানে আমি আগে থাকতে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এখন আমি মশলার সাথে ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ট্যাংরা মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি ট্যাংরা মাছগুলো সব একটা বাটিতে উঠিয়ে রাখব। আগে থাকতে আমি দুটো বেগুন নিয়ে টুকরো দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি আমার পছন্দ মতো বেগুনগুলো টুকরো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বেগুনগুলোকে টুকরো দিয়ে নিতে পারেন। বেগুনগুলি সব দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে বেগুনগুলোকে কষিয়ে নিব। চাইলে এই পর্যায়ে আপনারা 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে বেগুনগুলো ঢেকে দিতে পারেন। আমি ঢাকনা ছাড়াই বেগুনগুলো এভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন বেগুনগুলো অনেকটাই নরম হয়ে আসবো তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। কাঁচামরিচ দিব 3-4টার মতো। আর আমি আগে থাকতে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তা দিয়ে দিব। দিয়ে আমি এবার 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমার মিডিয়ামে আছে। মশলার সাথে কষিয়ে আমি ট্যাংরা মাছগুলো বাটিতে উঠিয়ে রেখেছিলাম, তা এখন আমি দিয়ে দিব। দিয়ে এবার আমি একটা চটার সাহায্যে নেড়ে মাছগুলো আর টমেটোর সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে চটা দিয়ে খুব জোরে জোরে না নেড়ে আলতোভাবে নেড়ে নেড়ে মাছগুলো টমেটোর সাথে মিশিয়ে নেব। তারপর আমি 2 মিনিটের মতো রেখে এখানে ধনিয়া পাতা কুচি দিব 1 মুঠ। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিব। নামানোর আগে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। দেখেন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে বেগুনের তরকারি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।